বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। দেশ গঠনে ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। কোনো বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। যারা ৭১-এ বিভ্রান্তি তৈরি করেছিল, যারা ২০০৮ সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে ২০২৬ সালে বিভ্রান্তির চেষ্টা করছে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। যশোরে খাল খনন ও হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন। নারীদের এলপিজি কার্ড ও বন্ধ কারখানা দ্রুত চালুর ঘোষণা। ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। করোনার চেয়েও ৬ থেকে ৮ গুণ বেশি ছড়াচ্ছে হাম। প্রাণ গেল আরও ৫ শিশুর। হাসপাতালে ভর্তি ১৪৫০। টিকায় মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। চলন্ত অটোরিকশা থেকে ফেলে কাস্টমস কর্মকর্তাকে হত্যা। ৫ ছিনতাইকারী গ্রেফতার। গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক চুরি। বৃদ্ধার মৃত্যুর পর পড়ল ধরা। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাসপ্রথার আদলে বিক্রি। চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ার জঙ্গলে আটকে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ।